আমাদের দেশে যে প্রাণ কোম্পানি আছে না, হ্যাঁ, এটা ওদের, ভালো করে বুঝেন। এই প্রাণ কোম্পানির মতো একটা কোম্পানি এরা ফিলিস্তিনি বসাইছে, বসাইয়া আস্তে আস্তে করে আজকে দেখেন তাদের বুকের উপরে ভাড়া নিয়ে জমি কিনা, কোন দেশে জায়গা দেয় না, আজকে তারা পুরা ফিলিস্তিনকে দখল করতে চায়। যেরকম ইসরায়েল ফিলিস্তিনটাকে ওরা যাযাবারি করে আজকে নিজেরা স্বাধীন করে নিয়েছে বিশ্বের ভিতরে, এখন সারা পৃথিবীতে বড় মোরল দাবি করে ইসরায়েল, আর ফিলিস্তিনদের মা বোনদেরকে মেরে মেরে তছতছ করে দিচ্ছে। আল্লাহ, তুমি এই বেয়াদব জাতিকে, এই নেমক হারাম গুলাকে, তুমি বলেছো পৃথিবীতে একটা জাতি কোনোদিন হেদায়েত পাবে না, দোয়া করলেও হেদায়েত পাবে না, সেটা হলো ইহুদি জাতি। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলছে পৃথিবীতে একটা জাতি খ্রিস্টান হেদায়েত পাইতে পারে দোয়া করলে, হিন্দু দোয়া পাইতে পারে, কিন্তু ইহুদি এমন একটা অভিশাপ। বদরের প্রান্তরে বলতে থাকে, এটা তোমরা জানোনি তোমার নবী এখানে দাঁড়ায়া বদরের চাদর সুদ্ধা ফেলা দিয়া বলছিল, মালিক আমরা সংখ্যায় কম গো মালিক, তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিও। এখনো পর্যন্ত বদরের মাঠটা বাজান ফেরেশতাদের কদমের আভাস আসে। বদরের মধ্যে এমন এমন বড় বড় বালুর পাহাড় আছে, যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিল। ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, আমি আপনারে খুশি রাখার জন্য 1000 ফেরেশতা বদরে পাঠাবো। কে বলেছেন? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনার সাহাবীদেরকে, মুমিনদেরকে ভয় পাইতে না করেন, আমি মুমিনদেরকে বিজয় দেব, ঘোষণা দিছি। রেডি? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। সকাল 7টার সময় বেঈমানগুলো পাইসারি মারতেছে, মানে মুসলমানকে ভয় দেখায়, ঘোড়ার উপরে সওয়ার হইয়া। আবু জাহেল বলতেছে, মুসলমানের সামনে যাইয়া একটু তাং ফাং মারবি যেন ওরা ভয় পায়। আমার নবী বলে, সাহাবীরা তোমরা কি ভয় পাইতেছো? ভাই, ওমরের মতো বাহাদুর যেখানে দাঁড়ায় থাকে এরা কি ভয় পায়? আর যারা যুদ্ধে আইছে অধিকাংশই তো ওমরের হাতের ছাত্র এরা। কথা কন না কেন? ওমর এমন একজন সাহাবী, ওমরের মতো বীর যোদ্ধা মক্কায় 5 জনের ভিতরে একজন। ওমর বলে, হুজুর আপনি চিন্তা করেনি না, মদিনার যে কয়জন আছে, আমরা তো মুহাজির কম, আনসার বেশি, 313 জনের মধ্যে, আপনি টেনশনই করেন না, ওরা যে 1000 আইছে, আমি ওমরের হাতে যদি তরবারি ঠিক মতো দিতে পারেন, ওই 1000 আমি একাই যথেষ্ট। নেশায় কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। নেশা 1 নাম্বার ক্ষতি করে কি জানেন? আল্লাহ রসুল বলছেন, যার বডি ঠিক নাই ওর ঈমান আমল কোনো কিছু ঠিক নাই। যারা নেশা করে 1 নাম্বারে ওর বডির ক্ষতি, ওর মেজাজ থাকবে খিটখিটা, ও বোর হক নষ্ট করবে, সন্তানের হক নষ্ট করবে। শুধু তাই নয়, মা বাবার সাথে বেঈমানি করবে, মা বাপকে জবাই দিবে। শুধু এখানেই শেষ না, নেশা করার কারণে মুরব্বীদের অসম্মানী করবে, মা বাবার গায়ে হাত তুলবে, চির জাহান্নামে টিকিট কাটবে।